টিএনএম নার্সিং 2027 সালে লাইফ সায়েন্সের ডে 1 আজকের ক্লাস। আজকে আমরা শুরু করব কোষ বা সেল সম্পর্কে। তাহলে আমাদের লেকচারের লক্ষ্য কি থাকবে বা এই ভিডিওর মূল লক্ষ্য, আমরা এই ভিডিওতে আলোচনা করব কোষ কি আবিষ্কার করেন, কোষ তত্ত্ব কি বা সেল থিওরি, কোষের প্রকারভেদ কি, কোষের প্রধান অংশ কি, এই সমস্ত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার বন্ধুবান্ধবদের কাছে, এবং এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই কমেন্টে শুরু করা যাক বেশি দেরি না করে। কোষ বা সেল কি? এক কথায় যদি বলতে যাই, কোষ বা সেল জীবদেহের গঠনগত ও কার্যগত একককে বলা হয় কোষ। তাহলে কোষ কি? জীবদেহের গঠনগত ও কার্যগত একক, যেটা মৌলিক, এবং প্রতিটি জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। তাহলে কোষ কি? কোষ হলো জীবনের ক্ষুদ্রতম একক বা স্মল ফাংশনাল ইউনিট। ডিসকভারি অফ সেল, কোষ আবিষ্কার। তাহলে প্রথম কে কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক। এবং রবার্ট হুক কোন কোষ আবিষ্কার করেন? মৃত কোষ আবিষ্কার করেন। সেটা কর্কের পাতলা অংশ, যেটা মাইক্রোস্কোপ দেখে প্রথম সেল শব্দটি ব্যবহার করেন 1665 সালে রবার্ট হুক। এবং জীবন্ত কোষকে আবিষ্কার করে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। প্রথম জীবন্ত কোষ পর্যবেক্ষণ করেন বা আবিষ্কার করেন, সেটা হলো 1674 সালে। কোষতত্ত্ব বা সেল থিওরি কি? কোষতত্ত্ব কারা প্রস্তাব করেন? ম্যাথিয়াস স্লেইডেন ও থিওডর সোয়ান, এই দুজন প্রথম কোষতত্ত্ব প্রস্তাব করেন। পরে রুডল্ফ ভার্কো যোগ করেন অমনিস সেলুলাই সেলুলা, মানে প্রত্যেকটা নতুন কোষ পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। অমনিস সেলুলাই সেলুলা মানে হচ্ছে নতুন কোষ থেকে পূর্ববর্তী, নতুন কোষ যদি সৃষ্টি হয় সেটা কোথা থেকে সৃষ্টি হয়? পূর্ববর্তী কোষ থেকে। মূল সূত্র হলো সকল জীব কোষ দ্বারা গঠিত। 2 নম্বর সূত্র হলো কোষ জীবদেহের গঠনগত ও কার্যগত একক, মানে ফাংশনাল এবং গঠনগত মানে হচ্ছে স্ট্রাকচারাল এবং কার্যগত হলো ফাংশনাল। তাহলে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট। 3 নম্বর, নতুন কোষ পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। কোষের প্রকারভেদ, মানে কোষ কয় ধরনের, কি কি প্রকারের কোষ? 1 নম্বর প্রোক্যারিওটিক কোষ, 2 নম্বর ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ কি? প্রোক্যারিওটিক কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, প্রকৃত কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে কিন্তু সেটা সুসংগঠিত নয়। কোষাঙ্গনগুলো ঝিল্লি বেষ্টিত নেই বা সেল মেমব্রেন দ্বারা আবৃত থাকে না কোষাঙ্গনগুলো। উদাহরণ কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো। ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষটা কি? ঠিক প্রোক্যারিওটিক কোষের উল্টোটা। এখানে প্রকৃত নিউক্লিয়াস থাকে, ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু থাকে। উদাহরণ হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষ। তাহলে কোষের প্রধান অংশ কি? কি কি অংশ দ্বারা গঠিত কোষ? 1 সেল মেমব্রেন, 2 সাইটোপ্লাজম, 3 নিউক্লিয়াস। ইউনিট থেকে বা এই পার্ট থেকে আমরা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কিছু প্রশ্ন উত্তর দিয়েছি। 1 নম্বর প্রশ্ন কি? প্রশ্ন এরকম থাকতে পারে, কোষ আবিষ্কার করেন কে প্রথম? তাহলে রবার্ট হুক। জীবন্ত কোষ প্রথম দেখেন কে? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। কোষতত্ত্ব দেন কারা? স্লেইডেন ও সোয়ান। অমনিস সেলুলাই সেলুলা, এর প্রবক্তাকে? রুডলফ ভার্কো। প্রশ্ন এরকম হয়, যদি জীবের গঠনগত ও কার্যগত একক কি, তাহলে কি হবে? উত্তর কোষ। ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ? প্রোক্যারিওটিক কোষ। যদি বলা হয় প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কি হবে? ব্যাকটেরিয়া। উদ্ভিদ ও প্রাণী কোষ কি ধরনের কোষ? উত্তর ইউক্যারিওটিক কোষ। যদি বলা হয় ইউক্যারিওটিক কোষের উদাহরণ কি? উল্টোভাবে উদ্ভিদ ও প্রাণী কোষ। ডে 1 MCQ প্র্যাকটিস। কোষ আবিষ্কার করেন কে? তাহলে অপশন এ লিউয়েনহুক, অপশন বি রবার্ট হুক, অপশন সি ভার্কো, অপশন ডি স্লেইডেন। তাহলে সঠিক উত্তর কি হবে? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন সঠিক উত্তর কোনটা। প্রথম প্রশ্নের উত্তর, সঠিক উত্তর হবে রবার্ট হুক। প্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। জীবন্ত কোষ প্রথম পর্যবেক্ষণ করেন অপশন এ রবার্ট হুক, অপশন বি অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, অপশন সি সোয়ান, অপশন ডি ভার্কো। তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানান। অপশন বি হলো সঠিক উত্তর, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। 3 নম্বর কোশ্চেন, কোষ জীবদেহের কি? বৃহত্তম একক, কার্যগত একক, গঠনগত ও কার্যগত একক। অপশন ডি টিস্যু। তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সঠিক উত্তর হলো এখানে অপশন সি, গঠনগত ও কার্যগত একক। 4 নম্বর কোশ্চেন, অমনিস সেলুলাই সেলুলাকে বলেন? অপশন এ স্লেইডেন, অপশন বি সোয়ান, অপশন সি ভার্কো, অপশন ডি রবার্ট হুক।
তাহলে সঠিক উত্তর আপনারা কমেন্টে জানাবেন। অপশন সি হলো সঠিক উত্তর, ভার্গো। 5 নম্বর, রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন? অপশন এ 1838, অপশন বি 1660, অপশন সি 1665, অপশন ডি 1674। অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি 1665 সালে। কোষ তত্ত্ব বা সেল থিওরি প্রস্তাব কারা করেন? অপশন এ ব্রাউন ও ভার্গো, অপশন বি স্লেডেন ও সোয়ান, অপশন সি রবার্ট হুক ও লিওয়েন হুক, অপশন ডি মেন্ডেন ও ডারউইন। তাহলে আপনারা কমেন্টে জানান অবশ্যই কোনটা সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি স্লেডেন ও সোয়ান। নতুন কোষ সৃষ্টি হয় অপশন এ বাতাস থেকে, অপশন বি মৃত কোষ থেকে, অপশন সি পূর্ববর্তী কোষ থেকে, অপশন ডি টিস্যু থেকে। সঠিক উত্তর কী হবে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। অপশন সি পূর্ববর্তী কোষ থেকে। নিচের কোনটি প্রোক্যারিওটিক জীব? অপশন এ আম গাছ, অপশন বি মানুষ, অপশন সি ছত্রাক, অপশন ডি ব্যাকটেরিয়া। সঠিক উত্তর কী হবে আপনারা কমেন্টে জানাবেন। অপশন ডি হলো সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেন, ইউক্যারিওটিক কোষের প্রধান বৈশিষ্ট্য কি? অপশন এ নিউক্লিয়াস নেই, অপশন বি নিউক্লিয়াস থাকে, অপশন সি ডিএনএ থাকে না, অপশন ডি কোষঝিল্লি থাকে না। সঠিক উত্তর কী হবে? অপশন বি নিউক্লিয়াস থাকে। নিচের কোনটি ইউক্যারিওটিক জীব? অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি সাইনোব্যাকটেরিয়া, অপশন সি মানুষ, অপশন ডি মাইক্রোপ্লাজমা। সঠিক উত্তর কী হবে? অপশন সি মানুষ। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশাদি মেড চ্যানেলকে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের লেকচারে। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন কন্টিনিউয়াস।